হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো কম্পিউটার স্ক্রিনে একটি কোম্পানি লোগো আপনারা দেখছেন। তো আজকে আমরা কোম্পানির লোগো ক্রিয়েট করব। তো এইটা কিভাবে ডিজাইন করলাম সেটা আমরা দেখব। তো দেখুন, এখানে আমি তিনটে লোগো ক্রিয়েট করেছি, জাস্ট লাইক থ্রি সেম। তো দেখি ডিজাইনটা কিভাবে করা যায়। তো আপনারা সাথেই থাকুন। তো ওকে, আমরা লোগোটি ডিজাইন করব। আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে আমরা থাম্বনেল পেপারে যে সাইজটি থাকে সেটা আমরা নেব, অর্থাৎ 1280 পিক্সেল বাই 720, এবং হরিজেন্টাল মোডে রেখে আরজিডি মোডে থাকবে। তো ডিফল্ট রেখে আমরা ওকে ক্লিক করব। তো এখানে আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ডিজাইনটি করব। তো প্রথমে আমরা পলিগন টুলটি নিব। তো পলিগন টুলটি নিয়ে জাস্ট আমরা শিফট এবং অল্টার ক্রিয়েট করে চেপে ধরে আমরা একটি পলিগন ক্রিয়েট করলাম। তো এই পর্যায়ে জাস্ট আমরা শিফট এবং অল্টার ধরে আমরা এটাকে ঘুরিয়ে দিব। ওকে। তো এই পর্যায়ে আমরা স্ট্রোকটিকে আমরা অফ করে দিব এবং ফিলটিকে ওপেন করে দিয়ে আমরা যখন একটি কালার দেব, ধরুন আমরা এই কালারটি দিলাম। তো এই পর্যায়ে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা আছে। তো এখন আমরা এফেক্টে যাব, এফেক্ট থেকে স্টাইলিশ থেকে এখানে রাউন্ড কর্নার আছে। তো এখান থেকে জাস্ট আমরা প্রিভিউ অন করে দিব। এখানে 5 পিক্সেল দেওয়া আছে, আমরা ওকে ক্লিক করব। তো পলিগন টুলটি কিন্তু পলিগন ডিজাইনটি কিন্তু অলরেডি একটু রাউন্ডিশ কর্নার আকার ধারণ করেছে। তো এই পর্যায়ে আমরা সিলেক্ট করব এবং আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। উপরে একটি কপি হয়ে গেছে। তো আমরা কিবোর্ডের আপার কি আমরা টান দিব, জাস্ট আমরা কপি করে দিব। তো এই পর্যায়ে আমরা এভাবে সিলেক্ট করব। তো সিলেক্ট করে দিয়ে আমরা উইন্ডোজ থেকে আমরা পাথফাইন্ডার টুলটি নিয়ে নিব। আমরা পাথফাইন্ডার নিব। তো পাথফাইন্ডার এখানে চলে এসছে। তো এই পর্যায়ে আমরা এখান থেকে জাস্ট সাবস্ট্রাক্ট করে দিব। তো সাবস্ট্রাক্ট করে দেওয়ার পর এটা কেটে গেল। তো এই পর্যায়ে আমরা এটাকে শিফট এবং অল্টার ধরে আমরা একটু কপি করে নিব। ওকে, আমরা কপি করলাম। তো এই পর্যায়ে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তো এটা কন্ট্রোল ডি প্রেস করার পরে এটা আরেকটি কপি হয়ে গেল। আমরা এখানে রাখবো। তো এখানে রেখে সিলেকশন করে জাস্ট আমরা ইলিপস টুল নিব। তো ইলিপস টুল নিয়ে এখানে জাস্ট মিডল বরাবর আমরা শিফট এবং অল্টার ধরে একটি ইলিপস আমরা ক্রিয়েট করব। ওকে। তো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটি কালার দিব। তো কালারটি আমরা শিফট এবং অল্টার ধরে আমরা ছোট করে দিব। তো আমরা ছোট করে দিলাম। এ পর্যায়ে আমরা টুল প্যানেল থেকে আমরা স্ট্রোক করে দিব, ফিল থেকে আমরা স্ট্রোক করে দিব। এবার স্ট্রোকটিকে আমরা বাড়িয়ে দিব। খেয়াল করুন, আমরা স্ট্রোকটিকে বাড়িয়ে দিলাম। তো এই পর্যায়ে আমরা টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট একটি এস লিখব, সিলেক্ট করব, শিফট এবং অল্টার ধরে আমরা বড় করে দিব। তো এই পর্যায়ে আমরা ফন্টটিকে একটু চেঞ্জ করে দিব। ধরুন আমরা এই ফন্টটি দিলাম, আব্দুর রফ ইউআর, এই ফন্টটিকে আমরা দিলাম। তো এটাকে জাস্ট আমরা মিডল বরাবর নিয়ে আসব, শিফট এবং অল্টার ধরে আমরা বড় করে দিব, বড় করে দিলাম। এভাবে সিলেক্ট করলাম এবং অ্যালাইন করে দিলাম। ওকে। এরপর যা আমরা এভাবে সিলেক্ট করব, সম্পূর্ণ ডিজাইনটিকে আমরা সিলেক্ট করলাম। আমরা অবজেক্টে গেলাম। তো অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিয়ে আবার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করেছি, এখন এক্সপান্ড করে দিব। এক্সপান্ড থেকে আমরা ওকে করে দিব। ওকে। এরপর যা আমরা ওকে করে দিলাম। তো এই পর্যায়ে আমরা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড ক্লিক করলাম। তো ডিভাইডেড ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে দিই। তো আনগ্রুপ হয়ে গেল। এ পর্যায়ে এসটিকে আমরা ডিলিট করে দিব। খেয়াল করুন, এটা ডিলিট হয়ে গেছে। আনগ্রুপ করার পরে এটা ভাগ হয়ে গেছে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম।
যেখানে যেখানে এস এর অংশটা আছে সেখান থেকে আমরা ডিলিট করে দিব। ওকে, এরপর যে আমরা আবার সিলেক্ট করব, খেয়াল করুন এটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে, তো একটি আলাদা আলাদা হয়ে গেছে। তো এরপর যে আমরা এটাকে এক করব, তো এভাবে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করে পাথফাইন্ডার টুল থেকে আমরা এখান থেকে মার্জ করে দিব। তো মার্জ করে দিলাম, এখন সম্পূর্ণ একটি হয়ে গেছে। ওকে, এরপর যে আমরা ম্যাজিক টুল নিব, ম্যাজিক টুল নিয়ে এই যে ইউলো আছে, ইউলোর উপরে আমরা এভাবে প্রেস করে আমরা ডিলিট করে দিব। ইউলোটাও ডিলিট হয়ে গেল। তো এরপর যে আমরা খেয়াল করুন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে ডিভাইড করাতে। তো আমরা এক করব, তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর থেকে পাথফাইন্ডার টুল থেকে আমরা এখানে মার্জ আছে, মার্জ করে দিব। তো এখন এক হয়ে গেছে। ওকে, তো এরপর যে আমরা কি করব, জাস্ট আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ থেকে যেখান থেকে একটি কালার করে দিলাম। ওকে, তো এরপর যে আমরা টাইপ টুলটি আবার নিব, টাইপ টুলটি নিয়ে জাস্ট এখানে লিখব, কোম্পানি নাম লিখব, ধরুন আমার চ্যানেল নাম লিখি, আমার চ্যানেলের নামটি লিখলাম। তো শিফট এবং অল্টার ধরে বড় করে দিলাম। তো বড় করার পরে আমরা নিচে নিয়ে আসলাম, আমরা একটু পাশে নিয়ে আসলাম। এবার আমরা ধরলাম, ধরার পরে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে আমরা কালার করতে পারি। ধরুন আমরা যে কোনো একটি কালার করতে পারি, ধরুন আমরা এই কালারটি করে দিলাম। এই কালারটি করার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে এনভেলপ ডিস্টর্ট আছে, এখানে আমরা প্রেস করব। তো আমরা দেখতে পাবো মেক উইথ ওয়ার্প, এটাকে আমরা ক্লিক করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে আমাদের পরিমাণ মতো আমরা কার্ভ করে নিব। তো আমরা কার্ভ করে নিলাম। তো এরপর যা আমরা এখানে নিয়ে আসব, আমরা শিফট এবং অল্টার ধরে ছোট করে নিব। ওকে, এরপর যা আমরা ছেড়ে দিব। তো পুরোটাকে আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এফেক্টে যাব, এফেক্টে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো আমরা ক্রিয়েট করব। তো এখানে একটি পার্সেন্টেজ আমি দিয়ে রেখেছি, তো আপনারা এই পার্সেন্টেজ আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট ওকে প্রেস করব। ওকে, তো এখন কিন্তু একটি 3D আকারে একটি লোগো ক্রিয়েট হয়েছে। তো এই পর্যায়ে আমরা আমরা একটি রেক্ট্যাঙ্গল টুল নিব। তো রেক্ট্যাঙ্গল টুলটি নিয়ে জাস্ট আমরা এভাবে প্রেস করব, প্রেস করে এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিতে পারি, আমরা সিলেক্ট করব। ধরুন আমরা এই কালারটি দিলাম, বা এখান থেকে এই কালারটি দিলাম, বা ইয়েলো কালারটি দিলাম। দিয়ে আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা থার্ড ব্র্যাকেট এবার প্রেস করে দিব। আমাদের ডিজাইনটি ভিজিবল হবে। দেখুন আমার আগে যে ডিজাইনগুলো এখানে আছে এভাবে আমি তৈরি করেছি, দেখুন। ওকে, এই যে ডিজাইনগুলো তৈরি করেছি এগুলো আপনারা দেখে এভাবে ক্রিয়েট করবেন। জাস্ট এখানে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে আপনি আরও ডিজাইন করতে পারেন। ধরুন এখানে আপনি কালারটি চেঞ্জ করে দিতে পারেন, আপনি এই কালারটি এভাবে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, দেখুন এখন একটি প্রফেশনাল মানের একটি ডিজাইন এখানে ক্রিয়েট হয়েছে। তো এই পর্যায়ে আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলব। তো কন্ট্রোল 2 দিয়ে লক করে, তো এখানে আমরা জাস্ট একটি স্টার টুল নিব। তো আমরা এখান থেকে জাস্ট একটি স্টার এখানে ক্রিয়েট করছি। ওকে, তো এটাকে আমরা জাস্ট একটি কালার এখান থেকে করে দিতে পারি। ধরুন এই কালারটি আমরা এখান থেকে করলাম। তো এটা করে জাস্ট এখানে একটি কপি এখানে নিয়ে আসছি, অল্টার চেপে ধরে। তো আমরা একটু অল্টার এবং শিফট ধরে ছোট করে দিচ্ছি। এটা না দিলেও হয়, জাস্ট আমরা একটু আরেকটু কেরামতি করি, দেখি কীরকম হয়। ওকে, আমরা এখানে দুইটি ক্রিয়েট করলাম। তো এটাকে আমরা ধরবো, এটাকে ধরবো, ধরার পরে কপি করে এখানে জাস্ট শিফট এবং অল্টার ধরে আমরা এখানে নিয়ে আসব। এখন রাইট বাটন ক্লিক করব, এখন রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম যাব, ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট, জাস্ট আমরা ওকে প্রেস করে দেব। তো ভিউয়ার্স খেয়াল করুন, তো আমরা এই স্টার কয়টাকে আমরা ধরবো, ধরে জাস্ট আমরা আইড্রপার টুল নিয়ে এখানে একটু ক্লিক করে দেব।
তো এই কালারটি এখানে হয়ে যাবে। তো ভিউয়ার্স, জাস্ট একটু ট্রিক্সের মাধ্যমে আপনারা ডিজাইনগুলো আপনারা করতে পারবেন, লোগো ক্রিয়েট করতে পারবেন। তো তাহলে আপনাদের, তো সেই হিসাবে আপনাদের টুল বারের সম্বন্ধে আপনাদের জানতে হবে এবং অপশন বারের সম্বন্ধে আপনাদের জানতে হবে। তো তাহলেই আপনার ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। দেখুন এখানে ভ্যারাইটিস কালার এখানে করেছি। দেখুন এখানে এই যে ডিজাইনগুলো করেছি, এগুলো আপনারা এভাবে ক্লিক করে আপনারা দেখবেন। তো ধরুন অল্টার 2 দিয়ে আমি এটাকে আনলক করে দিলাম। তো আমরা এটাকে শিফট এবং অল্টার ধরে আমরা এবার ছোট করে নিলাম, এখানে নিয়ে আসলাম। আরেকটা আমরা এখানে নিয়ে আসলাম শিফট এবং অল্টার ধরে। তো এই পর্যায়ে যদি আমরা এই কালারটিকে যদি একটু চেঞ্জ করে দিই, দেখুন কীরকম হয়। ধরুন আমরা এটাকে রেড করলাম। দেখুন আমরা বিভিন্ন ডিজাইন এভাবে করতে পারি। জাস্ট কিছু ট্রিক্স যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। যাই হোক, আমি জাস্ট ধারণা দিলাম। তো আপনারা এভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করবেন। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। টিউটোরিয়ালটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই ধরনের টিউটোরিয়াল আমি সবসময় দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে বিভিন্ন ডিজাইনের চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো আপনারা চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনারা ডিজাইনগুলো শিখবেন, ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। তো কোনো জায়গায় কোনো সমস্যা হলে আপনারা কমেন্টসে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, and thank you so much.